চিরসখা সিরিয়ালে চলে এসেছে নতুন আপডেট। নতুন কাকু মিষ্টি হাতে করে বাড়িতে চলে আসে এবং চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। বলে, কি হলো, কি ব্যাপার, সবাই তোমরা চুপচাপ কেন? মিঠির সামনে বিয়ে, নতুন বউ এসেছে বাড়িতে, এত চুপচাপ থাকলে হবে? করছি এবং অয়নদীপকেও নতুন কাকু ডেকে পাঠিয়েছে এবং সবাইকে নিচে এক জায়গায় জড়ো করে এবং তারপর সে একটা খবর জানায়। ডাক্তারবাবু তাকে ডেকে পাঠিয়েছিল মিঠির ব্যাপারে কিছু কথা বলতে। ডাক্তারবাবু বলেছেন মিঠির তেমন কিছুই হয়নি, শুধুমাত্র একটু সিস্ট হয়েছে, যেটা অপারেশন করলেই মিঠি সুস্থ হয়ে যাবে। এই খবর শুনে সবাই তো একটু আচমকা ভয় পেয়ে যায়, যেটা কী ধরনের কথা বলছে। সবাই এতদিন ভাবছিল যে মিঠি প্রেগনেন্ট, কিন্তু এটা কিন্তু সত্যি নয়। সত্যিটা হচ্ছে মিঠির সিস্ট হয়েছে, তাই ছোট্ট একটা অপারেশন হবে। সবাই একটু আচমকা ভয় পেয়ে গেলেও পরক্ষণে যখন বুঝতে পারে যে হ্যাঁ নতুন কাকু সত্যি কথা বলছে, তখন সবাই খুব আনন্দিত হয়, খুব খুশি হয়। নতুন কাকু বলে, কি হলো, সবাইকে একসঙ্গে কি ডিনার করতে, কি বাড়িতেই ডিনার করবে না বাইরে যাবে? তখন তো সবাই খুব খুশি হয়, কিন্তু বর্ষা মাঝখান থেকে বলে, এটা কোনো খুশি খবর হলো নতুন কাকু? বাড়ির মেয়ের একটা অপারেশন হবে আর আমরা সবাই খুশিতে সেলিব্রেট করব, এটা কখনো হতে পারে? আমাদের বাড়িতে হলে কিন্তু এমন হতো না। কিন্তু এখানেই সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে। কিন্তু অয়নদীপ কিন্তু বর্ষার প্রশ্নের মুখ্য জবাব দেয়, বলে যে আমি কিন্তু একজন উকিল, আমার সামনে কিন্তু কোনো প্রশ্ন করো না, আমি কিন্তু প্রশ্ন বানিয়ে তোমাকে জর্জরিত করে ফেলবো। কমলিনী শেষ পর্যন্ত খুব খুশি হয়, কৃষাণুও চলে আসে। ফাইনালি কৃষাণুও সব কিছু জানতে পারে। কৃষাণুও জানতে পারে যে মিঠির সিস্ট হয় আর ছোট্ট একটা অপারেশন হবে। কিন্তু কৃষাণু মনে মনে একটু কষ্ট পায় আর সবাইকে বলে যে হ্যাঁ আপনারা তো বিশ্বাস করতে পারেননি আমার কথাটা, আমাকে তো বিশ্বাস করতে পারেননি, সেই জন্য অন্য একজন ডাক্তারকে দেখাতে গিয়েছিলেন। বেশ ভালো, তো সেই ডাক্তারই অপারেশন করবে, সেই বুঝবে। কিন্তু এর সব কিছুর মাঝখানেও বর্ষার কেন জানি না খটকা লাগতে থাকে। বর্ষা এটা খুঁজে বের করে চেষ্টা করছে যে মিঠি এখনও প্রেগনেন্ট, সবাই মিথ্যা কথা বলছে। বর্ষা কি আবারও ষড়যন্ত্র করবে, নাকি নিজের ষড়যন্ত্রে নিজেই শিকার হবে?